সূরা আল ইনসিরা আয়াত ৮। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ইজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইসরা ইন্না মা'আল উসরি ইসরা ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। অর্থ হচ্ছে যে আমি কি আপনার বক্ষ মুক্ত করে দেয়নি? আমি লাগব করছি আপনারে বুঝা, যা ছিল আপনার জন্য অতিশয় দুঃসহ আমি আপনার আলোচককে সম্মুখ করছি। নিশ্চয় কষ্টের সাথে স্তুতি রয়েছে, নিশ্চয় কষ্টের সাথে স্তুতি রয়েছে। অতএব যখন অবসর পান পরিশ্রম করুন এবং আপনার পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন। সূরা ৩ আয়াত নাম্বার ৮। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা আবাদু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সূরার অর্থ হচ্ছে শপথ অঞ্জির, ডুমুর, জয়তুনের এবং সিনাই তুর পর্বতের এবং এই নিরাপদ নগরীর। আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম অবয়বে, অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নিচ থেকে নিচে। কিন্তু যারা বিশ্বাস স্থাপন করছে, সৎকর্ম করছে, তাদের জন্য রয়েছে অশেষ পুরস্কার। অতঃপর কেন তুমি অবিশ্বাস করছো কিয়ামতকে? আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠতম বিচারক নন? সূরা আদিয়াত আয়াত নাম্বার ১১। ওয়াল আদিয়াতি দাবহান ফাল মুরিয়াতি কাদহান ফাল মুগীরাতি সুবহান ফাআসারনা বিহি নাকওয়ান ফাওয়াসাতনা বিহি জামআ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইযিন লাখাবীর। এই সূরার অর্থ হচ্ছে যে শপথ উচ্ছ্বাসে চলমান অশ্বসমূহে, অতঃপর খোরাগাতে অগ্নি বিচ্ছিন্ন রক অশ্বর সমূহে, অতঃপর প্রভাতকাল আক্রমণকারী অশ্বসমূহের ও যারা সেই সময় ধূলি উৎক্ষিপ্ত করে, অতঃপর যারা শত্রু দলের অন্তর করে ঢুকে পড়ে। নিশ্চয় মানুষ তার পালনকর্তার প্রতি অকৃতজ্ঞ এবং সে অবশ্য বিষয়ে অবহিত এবং সে নিশ্চয় ধন সম্পদের ভালোবাসার মত্ত। সে কি জানে না যখন কারো যা আছে তা অক্ষিত হবে
এবং অন্তরে যা আছে তা অর্জন করা যাবে, সেদিন তাকে কি হবে সেই সম্পর্কে তাদের পালনকর্তার অবিশেষে জ্ঞাত। সূরা তাকাসুর আয়াত নাম্বার 8। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিমা সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এই সূরার অর্থ হচ্ছে যে প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে, এমনকি তোমরা কবরস্থানে পৌঁছে যাও। এটা কখনো উচিত নয়, তোমরা সত্তরই জেনে নেবে। অতঃপর এটা কখন উচিত নয় তোমরা সত্তরে জেনে নেবে, কখনো নয় যদি তোমরা নিশ্চিত জানতে। তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে, অতঃপর তোমরা তা অবশ্যই দেখবে দিব্য প্রত্যয়ে। এরপর অবশ্যই সেদিন তোমরা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। তো বন্ধুরা, কোরআন তেলাওয়াত ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি একজন মুসলিম, আমি কোনো মাদ্রাসাতে লেখাপড়া করি নাই, কোনো আলেমও না, কোনো মুহাদ্দিসও না। আমি একজন জাস্ট মুসলিম। আমার সূরা কোরআন তেলাওয়াত যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে তো ক্ষমার দৃষ্টিতে আপনারা দেখবেন। তো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।